কল্পনা করুন, আপনি সবসময় সবার জন্য প্রস্তুত থাকেন, সবার সাহায্য করেন, কিন্তু এবার যখন আপনার অসময় আসে, ওই একই লোকজন আপনাকে এড়িয়ে চলে। আপনার কি একবারের জন্য মনে হয়েছে যে আপনার তাদের কাছে কোনো গুরুত্বই নেই? যদি আপনি নিজের অজান্তেই অপরের কথা অনুযায়ী চলেন, তখন সময়ের সাথে আপনার আত্মসম্মান তলানিতে নেমে আসে। লোক আপনাকে যা ইচ্ছে বলে চলে যায়, আর আপনি চুপ করেই থেকে যান, কিছু বলতে পারেন না। চিন্তা করবেন না, আজ আমি আপনার সাথে সেলফ রেসপেক্ট তৈরি করার এমন কিছু সোজা কিন্তু প্রভাবশালী পদ্ধতি আলোচনা করব, যা আপনার জীবন বদলে দেবে। আপনি স্টুডেন্টই হন বা ওয়ার্কিং প্রফেশনাল, এই ভিডিও আপনাদের সবার জন্য। প্রথম পদ্ধতি, বিনা অপরাধ বোধে না বলতে শিখুন। আমরা ছোটবেলা থেকে শিখেছি না বলা ভুল, কিন্তু মনে রাখবেন, নিজের জরুরি কাজ ছেড়ে অপরের এমন সাহায্য করছেন যা শুধুমাত্র যদি সুযোগের সৎ ব্যবহার হয়, তাহলে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দিয়েছেন। যদি আপনার কাছে সময় না থাকে, তখন বিনম্রতার সাথে না বলে দিন। যদি সে অসন্তুষ্ট হয়, তাকে হতে দিন। যে আপনার আসল বন্ধু হবে, সে আপনার অবশ্যই সমস্যা অসুবিধে বুঝবে, সুযোগ খুঁজবে না। 2 নম্বর পদ্ধতি, নিজের সীমা নির্ধারণ করুন। যা অতিক্রম করার অধিকার কারণ নেই। যদি আপনার বাউন্ডারি সেট করা না থাকে, তাহলে তো যে কেউ আপনার আবেগকে আঘাত করার সাহস পেয়ে যাবে। যেখানে আপনি অপমানিত হবেন, সেখানে আপনার চুপ থাকাও আবশ্যক নয়। প্রথমে লোকজন অবশ্যই মনক্ষুণ্ণ হবে, কিন্তু মনে রাখবেন, তারা আপনার সঙ্গে নয়, আপনার এই নীরবতার সঙ্গে ছিল। 3 নম্বর পদ্ধতি, নিজেকে সঠিক প্রমাণ করবার বৃথা চেষ্টা করবেন না, অর্থাৎ স্টপ ওভার এক্সপ্লেনিং। যখন আপনি বারবার নিজের মতামতকে সঠিক প্রমাণ করবার চেষ্টা করেন, তখন এটাই প্রমাণিত হয় যে আপনার নিজের ওপরই তো ভরসা নেই। অপরের কাজ না করতে পারার কারণ একবার বলাই যথেষ্ট। বারবার সরি বা লম্বা ডিটেলস আপনার কদর কমিয়ে দেয়। কম শব্দে স্পষ্ট মতামত প্রকাশ করায় হাই ভ্যালু পার্সনের পরিচিতি হয়। 4 নম্বর পদ্ধতি, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলুন, অর্থাৎ পজিটিভ সেলফ টক। প্রায় দেখা যায়, যখন কোনো ভুল আমরা করে ফেলি, তখন আমরা নিজেকে লুজার বা বেকার বলি। এই থেকে আপনার আত্মসম্মান তলানিতে ঠেকে যায়। একবার ভাবুন তো, যদি ওই একই ভুল আপনার ছোট ভাই বা বন্ধু করত, তাহলে আপনি কি তাকে ওই একই কথা বলতে পারতেন? না তো। তাহলে আপনি নিজেকেও তেমনই মনে করুন, নিজেকে বলুন, কোনো ব্যাপারই না, পরের বার আমি এর থেকেও আরো ভালো কাজ করে দেখাবো। 5 নম্বর পদ্ধতি, নিজের স্ট্যান্ডার্ড মেনটেন করুন। আপনার রুলস আর আপনার ভ্যালুস নির্ধারণ করে যে দুনিয়া আপনার সাথে কেমন ব্যবহার করবে। যদি আপনি লোকজনকে খারাপ ব্যবহার, মিথ্যে কথা বলার সাহস দেন, তাহলে তো সে সেটাই করবে। দুনিয়া আপনার সাথে সেই ব্যবহারটাই করবে যা আপনি নিজের সাথে করবেন। কখনো নিজের স্ট্যান্ডার্ডকে নিচে নামাবেন না। 6 নম্বর পদ্ধতি, ডোন্ট সেটেল। সবকিছু মেনে নেবেন না। যদি আপনি সেই যথাযথ সম্মান না পান, যা আপনার অধিকার, যা আপনার প্রাপ্য, সেখান থেকে সরে আসাটাই উচিত। হতেই পারে সেটা সবজির বাজার হোক, আপনার আগের দিন কিনে নিয়ে যাওয়া কোনো একটা নির্দিষ্ট সবজি যদি খারাপ হয়, আপনি পরের দিন সরাসরি অভিযোগ জানাতেই পারেন। বা কোনো সম্পর্কে নিজের কদর চাওয়া, সব কিছু মেনে নেওয়া আপনার আত্মসম্মানবোধে আঘাত হানে। 7 নম্বর পদ্ধতি, অপরের থেকে হ্যাঁ আদায় করা, অর্থাৎ অ্যাপ্রুভাল চাওয়া বন্ধ করুন, অর্থাৎ অপরের পারমিশন নেওয়া। আপনি কি পড়বেন, কি কেরিয়ার নির্বাচন করবেন, বা হয়তো ইউটিউব চ্যানেল শুরু করবেন কিনা, এটা সম্পূর্ণ আপনার মতামত হওয়া উচিত। যখন আপনি অপরের মতামত চান, তখন নিজের ক্ষমতা তাকে দিয়ে দেন। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। 8 নম্বর পদ্ধতি, নিজেকে ক্ষমা করতে শিখুন। ফরগিভ ইয়োরসেলফ। সবাই ভুল করতেই পারে। অতীতের ভুল নিয়ে অপরাধ বোধে ভোগা আপনার উন্নতিকে আটকে দেয়। নিজের ভুল ত্রুটি মেনে নিন, ক্ষমা প্রার্থনা করুন, আর জীবনের পথে এগিয়ে যান। নিজেকে ক্ষমা করা সেলফ লাভের সব থেকে বড় পদক্ষেপ।
9 নম্বর পদ্ধতি, নিজের আদর্শের সম্মান করুন। যদি কেউ আপনাকে মিথ্যা বলতে বা ভুল কাজে জড়িয়ে পড়তে উৎসাহ দেয়, তাহলে প্রথমে নিজের ভেতরের আওয়াজ শুনুন। অপরকে খুশি করতে গিয়ে নিজের মান সম্মান নষ্ট করবেন না। যে কোনো অবাঞ্ছিত সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার আগে দ্বিতীয়বার একবার ভাবুন। যখন আপনি আপনার ভ্যালুজে স্টিক করে থাকেন, নিজের মূল্যবোধে টিকে থাকেন, তখন আপনার কদর অন্যের নজরে আরও বেড়ে যায়। 10 নম্বর পদ্ধতি, নিজের জন্য সর্বদা প্রস্তুত থাকুন। স্ট্যান্ড আপ ফর ইয়ারসেলফ। যদি কেউ আপনার পরিশ্রমের কদর না করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে, সেখানে চুপ থাকবেন না। নিজের জন্য স্ট্যান্ড নেওয়া দুনিয়াকে এটাই জানান দেয় যে আমি আমার নিজের কাছে জরুরি। যখন আপনি বলা শুরু করেন, তখন লোকজন আপনাকে আর তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। মনে রাখবেন, যেদিন আপনি নিজের সম্মান করা শুরু করে দেবেন, পুরো দুনিয়া আপনার সম্মান করতে বাধ্য হবে। আপনার সময় মূল্যবান, আর আপনার আবেগও। যদি এই ভিডিও হেল্পফুল মনে হয়, তাহলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর কমেন্টে লিখুন অনলি রেসপেক্ট মাইসেলফ। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।